গঙ্গা নদীতে স্পর্শ করলে, স্নান করলে, পান করলে পবিত্র। অর্থাৎ গঙ্গার থেকে পবিত্রকারী শক্তি হচ্ছে ভগবানের নাম, ভগবানের ভক্তের দর্শন, এ আরও শক্তি। যদ্যপি ভগবানের চরণ থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, ভগবানের মুখ থেকে গীতা প্রবাহিত হয়েছে, গীতার জন্ম ভগবানের মুখ থেকে, গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নেন দ্বাপর যুগের শেষে, সমস্ত পবিত্র নদ নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধু একদম মূর্তিমান হয়ে ভগবানের সান্নিধ্যে এলেন। ভগবান আপনি চলে যাচ্ছেন এই ধরা ধাম ছেড়ে, আপনি চলে যাওয়ার পরে এই জগৎ পাপে পরিপূর্ণ হয়ে যাবে। দেখুন গঙ্গার মূর্তি আছে, আপনারা তো দেখেন, আমরা সনাতন হিন্দু ধর্মের লোক গঙ্গা পূজা করি গঙ্গার মূর্তি বানিয়ে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী সব মূর্তিমন্ত হয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলেন। হে ভগবান, আপনার সঙ্গে আমরাও বিদায় নেব এই জগৎ থেকে। কেন না, আপনি চলে যাওয়ার পরে প্রচুর পাপাচার করবে লোকে, আর সেই সমস্ত পাপী লোকেরা আমার জলে স্নান করবে, পাপ ছাড়বে, আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব, আমি থাকতে চাই না আমরা এখানে। ভগবান বললেন না, একটু ধৈর্য ধরে থাকো, আজ থেকে ঠিক 5000 বছর পরে, মানে ঠিক এই সময়টা আমার নামের একটা জোয়ার সারা পৃথিবীতে বইবে। একজন ব্যক্তি আসবেন, তিনি এই নামকে সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেবেন, সারা বিশ্বের লোক ভক্ত হবে, আর সেই সমস্ত ভক্তরা এসে তোমার নদীতে স্নান করবে। যত পাপী লোক পাপ ছাড়বে, তোমাকেও পাপ মুক্ত করার শক্তি রাখে সে সমস্ত কৃষ্ণ ভক্তরা, তারা যখন তোমার কুলে স্নান করবে তুমি পবিত্র হয়ে যাবে। যখন সগর এই গঙ্গাকে নিয়ে এসছেন তো সগর রাজা, সগর রাজার 2 স্ত্রী ছিল, কেশিনী, সুমতি। 2 স্ত্রী থেকে, এক স্ত্রী থেকে 60,000 ছেলে ছিল, আর এক স্ত্রী থেকে 1 ছেলে ছিল। সগর মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিল। সগর মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন, 99টা যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, এবারে লাস্ট 100 যজ্ঞ পূর্ণ হলে স্বর্গে ইন্দ্র হওয়ার আপনি যোগ্যতা লাভ করবেন। সেই জন্য দেবরাজ ইন্দ্র তাকে 100 অশ্বমেধ যজ্ঞ কমপ্লিট করতে দিলেন না, এসে তার যজ্ঞাস্য চুরি করে নিয়ে পালিয়ে গেলেন। আর সেই যজ্ঞের অশ্ব তার সন্ধানের জন্য তার 60,000 ছেলেকে পাঠালেন খুঁজতে। আর ইন্দ্র কি করেছেন, সেই অশ্বকে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে চলে গেছেন। আর এই 60,000 রাজকুমার ক্ষত্রিয় খুঁজতে খুঁজতে কোথাও না দেখে এই যজ্ঞের অশ্ব এই মুনির আশ্রমে, আর মুনি ধ্যানস্থ হয়ে বসে আছে। তারা চিন্তা করে এই মুনি চোর, এখন আমাদের তাড়াতে পালাতে না পেরে এখন ধ্যানস্থ হয়ে গেছে, মার মার কট। তার চিৎকার চেঁচামারি করে আক্রমণ করতে গেল। আর সে ছিলেন মুনি, কপিল মুনি। ধ্যান থেকে তিনি উঠে এলেন, জাস্ট দর্শন, কে এই চোখের অগ্নিতে, রসাগ্নি বলে, রসাগ্নি, সঙ্গে সঙ্গে 60,000 পুত্র ছাইবস হয়। তখন তার আরেক ছেলে ছিল, একটা ছেলে ছিল যার নাম ছিল অসমঞ্জস্য। সুন্দর নাম কিন্তু ভাগবত। অসমঞ্জস্য মানে ও সামঞ্জস্য পরায়ণ ব্যক্তি ছিল না, উৎপটাং কাজ করত।
বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে কার গলার চেপে মেরে দিত, কাকে জলে ডুবিয়ে মেরে দিত। এত সমাজে উত্তক্ত করলো, সব অভিযোগ পেয়ে রাজা তাকে নির্বাসন দিয়েছিল। কিন্তু যখন নির্বাসন দেয়, যতগুলো বাচ্চাকেও মেরেছিল সব বাঁচিয়ে এনে ফেরত দিয়ে গেল, শক্তি ছিল। তোকে নির্বাসন দিয়ে দিলেন। তখন তাকে জঙ্গল থেকে ফেরানো হলো যে আমার আর কোনো সন্তান নেই, তুমি আমার রাজ্যভার নাও, আমি এই সমস্ত সন্তানদের উদ্ধারের উপায় স্বরূপ কপিল দেবের শরণাপন্ন হলেন। কপিল দেব বললেন, এ একমাত্র উদ্ধার হতে পারে সুরধনী গঙ্গার স্পর্শ। তুমি তপস্যা করে সেই ভগবতী গঙ্গাকে এই ভূমিতে অবতরণ করাও। সেই আদেশ ক্রমে সগর মহারাজ তার শেষ জীবনে তপস্যা শুরু করলেন। পুত্র অসামঞ্জস্যকে রাজ্য প্রদান করে তপস্যা। আর ছিল সত্যযুগ, অনেক বড় জীবন। সে তপস্যা করে গঙ্গাকে আনতে পারেননি। তার পুত্র অসামঞ্জস্য, সেও আনতে পারেননি সারা জীবন তপস্যা করে। তার পুত্র হচ্ছে দিলীপ, দিলীপকেও আদেশ দিলেন যে আমাদের বংশের সেই বংশ পরম্পরাকে উদ্ধার করার জন্য গঙ্গাকে আনাই করতে হবে। দিলীপও আনতে পারেন। দিলীপ পুত্র ভগীরথের তপস্যায় গঙ্গা দর্শন দিলেন। তাহলে সগর, অসামঞ্জস্য, দিলীপ, ভগীরথ, 4 পিঢ়ি তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসছেন। হাজার হাজার বছর তপস্যা। মা এসে জিজ্ঞাসা করলেন, ভগীরথ বৎস ভগীরথ, তোমাদের বংশকে উদ্ধার করার জন্য আমি জগতে আসব। আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার বংশের এই যে আরাধনা, কিন্তু আমি তো এই জগতে আসব, আমি হচ্ছে পবিত্রকারিণী শক্তি, সমস্ত জগতের লোককে পাপ থেকে মুক্ত করব। তারা আমার কুলে স্নান করে পাপ ছাড়বে, কিন্তু আমি পাপে ভারাক্রান্ত হয়ে যাব। আমাকে পাপ থেকে মুক্ত করবে কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নামবো স্বর্গ থেকে, পড়বো এই জগতে, তা আমার বেগ ধারণ করবে কে? বেগ। কেউ যদি বেগ না ধারণ করে, আমি তো পাতালে চলে যাব, আমি পাতালে চলে যাব। তখন দেখ না, বেগ ধরবে, ঘরের চালের জল পড়তে পড়তে গর্ত হয়ে যায়, 1 তলা 2 তলা, আর আসবে স্বর্গের জল নামবে, গ্যালন গ্যালন জল নামবে। তা বেগ ধারণ করতে হবে তো, নাহলে তো গর্ত হয়ে নিচে চলে যাবে। তো কে ধারণ করবে? এ মনুষ্য লোকের পক্ষে সম্ভব নয়। নিচে দেবী, দেবীর বেগ কে ধারণ করবে? কেউ দেবতা থাকলে ধারণ করতে পারে। আর কোন দেবতাকে আনবো? এত এই গঙ্গাকে আনতে আনতে 4 পিঢ়ি লেগে গেল। কোন দেবতাকে আনা যায় সহজে? সবাই জানে, সহজে সন্তুষ্ট হয়। যত ভাগবত, পুরাণ, মহাভারত পড়ে দেখুন, শর্টকাট পূজা হচ্ছে শিব ঠাকুর, তার নাম হচ্ছে আশুতোষ, সহজেই সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগীরথ বললেন, ঠিক আছে, আমি শিবকে সন্তুষ্ট করে পারমিশন আনি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শিবের ধ্যান করতে শুরু করল। শিবের মন্ত্র জপ ধ্যান, শিব আবির্ভূত হয়ে গেল। বৎস, তোমার কি সাহায্যের প্রয়োজন? তো সমস্ত ঘটনা বললেন যে আপনাকেই সেই গঙ্গার বেগ ধারণ করতে হবে। বলছে ঠিক আছে, এইটুকু কাজ আমি করব, তুমি নিশ্চিত থাকো, তুমি গঙ্গাকে বলে দাও আমি তার বেগ ধারণ করব। তো এসে রিপিট করলেন, দেবী মাতা মহাদেব কৈলাসপতি, তিনি তোমার বেগ ধারণ করবেন। গঙ্গার হয়ে গেল অহংকার, শিব আমার বেগ ধারণ করবে, এমন উপর থেকে জোরে পড়ব, আমি তো পাতালে যাব, উনাকে পাতালে নিয়ে চলে যাব। আর শিব বুঝতে পেরেছেন গঙ্গার মতলবটা কি।
শিব কিছুটা অন্তর্যামী, বুঝতে পেরেছি। বলছে ঠিক আছে, দেখি কার কত শক্তি, ও আমাকে পাতালে নিয়ে যাবে, দেখা যাক। একদম পদ্মাসনে বসে ধ্যানস্থ হয়ে জটা বিস্তার করলেন, আর উপর থেকে ভগবতী গঙ্গা ধীরে 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 নেমে এসে শিবের মাথায় পতিত হলেন। আর শিব তো জেনেছেন গঙ্গার অহংকার, তাই পুরো জল তিনি যোগ বিভূতির দ্বারা এই জটাতে আটকে নিলেন, অর্থাৎ পুরো ড্যাম বানিয়ে জল আটকে দিয়েছে, জল আর বেরোচ্ছে না। গঙ্গা এখানে ঘুরছেন, গঙ্গা বেরোতে সুযোগ পাচ্ছেন না, আর তাকে পাতালে নিয়ে যাবেন কি? গঙ্গা ক্ষমা চাইলেন, সরি, আমাকে ক্ষমা করে দিন। তাই গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন, তাই শিবের আরেক নাম গঙ্গাধর। শিব যে ভগবানের চরণ জল মাথায় ধারণ করেন, গঙ্গা। আর এই গঙ্গা, তখন গঙ্গা প্রার্থনা করলেন, ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, তখন আমাকে এখান থেকে বের করে দিন, আমার ভগীরথের বংশ উদ্ধারের অর্থে আমাকে যেতে হবে। শিব একটা চুল সে ড্যাম বানিয়েছিলেন না মাথায়, একটা চুল ছিঁড়েছেন, ওই ফুটো দিয়ে যা জল বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে, সেই জলই এই গঙ্গা। এই জল উঠে এসছে, ভাসিয়ে নিয়ে চলে যাবে। বিশাল জলরাশি চলছে, প্রতিনিয়ত বেগে বেগে গিয়ে সমুদ্রে মিলিত। আর সেই গঙ্গাকে নিয়ে এসছে ভগীরথ। তো বলেন শিব তোমাকে ধারণ করবে। আরেকটা প্রশ্ন ছিল ভগীরথে, এই গঙ্গার, যে আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? আমি সবার পাপ নেব, আমাকে কে পাপ থেকে মুক্ত করবে? ভগীরথ তখন এই কথাও বলেছিলেন যে সমস্ত জাগতিক লোক স্নান করে তোমার জলে পাপ ছাড়বে, কিন্তু অন্তস্থেন গদাভৃতা, যিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, যে বৈষ্ণব ভগবানের নামে তিনি তার জীবনটা নামময়, ভগবানের নাম, ভগবানের প্রসাদ গ্রহণ, ভগবানের নামের প্রচার, ভগবানের শিক্ষা, সে যখন তোমার কোলে স্নান করবে, তোমাকে তৎক্ষণাৎ পাপ থেকে মুক্ত। গঙ্গা জল পবিত্র, গঙ্গা জল নয়, এ তো চরণামিত, এ সাক্ষাৎ চরণামিত।